আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? আজকে একটা ভিডিও দেখলাম যে রুবায়াত ফাতেমা তনি, যিনি বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা। আর প্রথমত আমি তাকে বলবো, শি ইজ ওয়ান কাইন্ড অফ ফাইটার। রুবায়াত ফাতেমার যে অবস্থান বর্তমানে, এটা সে নিজে তৈরি করছে এবং তার যে হোঁচট খেয়েছিল এবং সে ঘুরে দাঁড়িয়েছে, এটা এটা আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। কারণ আপনি যদি হোঁচট না খান, আপনি জীবনকে এটা বুঝবেন না। আপনি ঘুরে দাঁড়ানোর যে একটা শক্তি, ঘুরে দাঁড়ানোর যে আপনার একটা, এবং সে ধাক্কা খেয়েছে বলে সে এরকম একটা মানুষকে বিয়ে করছে। যদিও সে ওই লোকের হাত ধরে, তার হাজব্যান্ডের হাত ধরে সেই পর্যন্ত আসছে, তারপর আমার মনে হয় সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যেখানে সম্মান ভালোবাসা নেই, সেখানে থাকার চেয়ে না থাকাই ভালো। আর যেখানে সম্মান, সেখানে কে কী বললো ডাজেন্ট ম্যাটার। যেটা নিজের ভালো মনে হয়, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। তো সেই জায়গা থেকে রুবায়াত ফাতেমা তনি খুবই খুবই সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে। তার সাথে তার হাজব্যান্ডের বয়সের যে যে তফাৎটা, এটা একটু অনেকটাই বলা যায় যে প্রেমে কিন্তু থাকে। তবে এটা তো খারাপ কিছু না, আমার তার ভালো লাগছে, করছে, সে পারছে, করছে। সে কি নিজের জন্য না, দেখবেন যে তার ফ্যামিলি চালায় সে, তার বাবা নাই, তার বোনকে সে বিয়ে দিয়েছে এবং তার ভাইকে সে টেক কেয়ার করে। ইটস ভেরি ভেরি ওয়েল। এখন তার হাজব্যান্ডের নিয়ে একটা কথা বলে যে বারিশা হক তার হাজব্যান্ড নিয়ে, তার ফেক ব্যবসায়ী, এগুলো সে কেন বলবে? তার বলার কি রাইট আছে? বারিশা হকও যে পথের পথিক, রুবায়াত ফাতেমা তনি কি সেই পথের পথিক? বারিশা হককে তো এক বুড়া লোকরে সে ভালোবাসছে, সে পাত্তা দেয় না, চলে গেছে। কিন্তু সানবিজ ভাই তনিকে তো এরকম কিছু না, সে ছেড়ে দিয়েছে। হয়তো বা তার সাথে বনাবনি হয় না, সম্মান হয় না, সম্মান দেয় না সেজন্য। তো মানুষকে নিয়ে কথা বলার আগে নিজের চেহারাটা আয়না একবার দেখা উচিত এবং নিজেকে আগে বোঝা উচিত যে আসলে আমি কে, আপনার আমি আপনি বলার কে। তো এইসব ফেসবুকে লাইভে এসে কাদা ছড়াছড়ি না করে, পোস্ট না দিয়ে, যেহেতু আপনারা একই প্ল্যাটফর্মে কাজ করেন, একই অবস্থা, একই জায়গায় আছেন, তো সবাই মিলেমিশে কাজ করে এই বুদ্ধিমানের কাজ আমি মনে করি। তবে রুবায়াত ফাতেমা তনি যা বলছে বারিশা হককে, এটা ঠিক বলছে। আল্লাহ হাফেজ।